পাশের বাসার সুমনের বউকে কত সুন্দর করে সাজগোজ করে থাকে। তাই নাকি? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? তুমি দেখতে সুন্দর, কিন্তু শুধু সুন্দর হলে হয় না, নিজেকে সাজিয়ে রাখতে হয়। রিমা, দেখো ভাবি কত সুন্দর কাপড় পরে, তুমি এই পুরনো কাপড় কেন পরো? তোমার এত ভালো লাগে ওনাকে? হ্যাঁ, ভালোই লাগে, বউ হলে এমনই হওয়া উচিত। ঠিক আছে, তোমার কথাটা মনে রাখলাম। পরদিন সকালে জিম ঘুম থেকে উঠে দেখে রিমা বিছানার পাশে বসে সুন্দর করে সেজে গুজে আছে। আরে, আজ আমার বউকে তো একদম অন্যরকম লাগছে। কেন, সুন্দর লাগছে না? সত্যি বলছি, আজ তোমাকে পাশের বাসার ভাবির চেয়েও সুন্দর লাগছে। তাই নাকি? আচ্ছা, নাস্তা দাও, খুব ক্ষুধা লাগছে। নাস্তা বানাইনি। বানাওনি মানে? সাজগোজ করেছি। তাই বলে নাস্তা বানাবে না? সাজগোজ করতে গেলে তো রান্না করা যায় না। রান্না করলে চুল নষ্ট হবে, কাপড়ে গন্ধ লাগবে, মেকআপ নষ্ট হবে। আচ্ছা, দুপুরের খাবার তো বানাবে? জানি না। তাহলে কাপড়গুলো অন্তত ধুয়ে রেখেছো? না। কেন? কাপড় ধুলে হাতের মেহেদি নষ্ট হয়ে যাবে। ঘরের কাপড়? ধোয়া হয়নি। তাহলে আমার অফিসের জামা কাপড়? সেটাও ধোয়া হয়নি। কেন? সুন্দর বউরা কি কাপড় ধোয়? তুমি আজ আমাকে পাগল করে দেবে। আমি তো তোমার কথাই শুনছি। আমার কথা? অন্যের বউ সুন্দর করে সাজে, অন্যের বউ পরিপাটি থাকে। হ্যাঁ, বলি। তুমি যে অন্যের বউয়ের সাজগোজ দেখে মুগ্ধ হও, তাদের বাসায় কাজে লোক রাখা। আর তুমি চাও আমি সকাল থেকে রাত পর্যন্ত রান্না, কাপড়, ঘর পরিষ্কার সব করব, তারপর আবার সাজগোজও করব। তাহলে তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য আজ এসব করেছো? হ্যাঁ। আজ বুঝলাম, অন্যের বউকে দেখে নিজের বউকে বিচার করা কতটা বোকামি। বুঝেছো তাহলে? হ্যাঁ, বুঝেছি। আজ থেকে রান্নায় আমি সাহায্য করব, কাপড়ও ধোবো, আর তোমাকে অন্য কারোর সঙ্গে তুলনা করব না। কি রে জিম, দুপুরে খেতে ডাকবি না? খাবার নেই ভাই। কেন? আমার বউ আজ সুন্দর হওয়ার দায়িত্ব নিয়েছে, এখন স্বামী হিসেবে রান্না করার দায়িত্ব আমার। এবার ঠিক কথা বলেছো। বাহ, এতদিনে শিক্ষা হয়েছে। অন্যের বউয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার আগে নিজের বউয়ের পরিশ্রমটা দেখতে হয়। আর বউকে ভালোবাসতে হলে শুধু তার মুখ নয়, তার মনটাও দেখতে হয়। দেখেছো পাশের বাসার সুমনের বউকে কত সুন্দর করে সাজগোজ করে থাকে। তাই নাকি? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? তুমি দেখতে